ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে মেয়েদেরও 4টা কেন মেয়েরাও বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। চিকচিক করে বলে কোথাও নেই কাদা, ফেসবুকে ঢুকে দেখি এই স্নেহটা একটা গাদা। অল্প দিলে ভালো লাগে না, বেশি দিলে বিষ। যে মেয়েটা 4টা বিয়ে করার ইচ্ছে, সেই মেয়েটা আসলে একটা খব্বিশ। বিয়ে করলে করতে পারো, পেলে কুতু কুতু, লক্ষ্য করবে তোমার গায়ে যেতে পারে থুতু। পার হয়ে যায় গরু, পার হয় গাদি, এমন কথা কেমনে বললি ওরে হারাম জাতি। আমরা যা শিখছি, যা জানছি তাই তো করবো, তাই না? আমরা যেটা দেখতেছি, যা শুনতেছি, আমাদের সমাজে বর্তমানে তুমুল আলোড়ন তৈরি করছে ছেলে মেয়েদের সমান অধিকার। ছেলে মেয়েদের সমান অধিকার করতে হবে, আর তারই ধারাবাহিকতায় সরকার, সমাজ সবকিছুকে তুচ্ছ করে ছেলে মেয়ের সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। একদম হাঁটু গেড়ে বসে গেছে। এখানে ধর্মের কোনো পাত্তাই নাই, ধর্ম তাদের হাত থেকে রক্ষা পায়নি। ছেলে মেয়ের যদি সমান অধিকারই হয়, তাহলে ছেলে মেয়ে সমান প্রতিযোগিতা করে যে যার যোগ্যতা অনুযায়ী এই স্থান বহল করবে, স্থান করে নিবে। মেয়েদের আলাদা সিট গাড়ির মধ্যে, আবার ছেলেদের আলাদা সিট গাড়ির মধ্যে। এটা কেন? এটা কোন ধরনের? ছেলে মেয়ের না সমান অধিকার? ছেলে মেয়ের যদি সমান অধিকার হয়ে থাকে, তাহলে অথচ শুধুমাত্র মেয়েরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ পায়, ছেলেরা কেন পায় না? ছেলেরা কেন পাচ্ছে না? ছেলে মেয়েদের না সমান অধিকার? এখন সরকারের কথা হচ্ছে মেয়েকে শিক্ষিত করো আর ছেলেদেরকে মূর্খ করে রাখো। তারা টোকা হয়ে থাকুক, রাস্তায় রাস্তায় ঘুরুক, খারাপ কাজে লিপ্ত হোক, এটাই করে রাখো, তাই নাকি? এটাই তো বুঝাতে চাচ্ছেন, তাই না? ছেলে মেয়ের সমান অধিকার কখনো হতে পারে না। ছেলে মেয়ের সমান অধিকার তাই যদি হয়, তাহলে দুইজনের দেশের মধ্যে সমান অধিকার থাকা উচিত, সব দিকে, চাকরি, ব্যবসা, সব জায়গায়। আর তাই যদি হয় সমান অধিকার, তবে গাড়ির মধ্যে মেয়েদের আলাদা সিট থাকে কেন? একজন ছেলে যদি দাঁড়িয়ে যেতে পারে, তাহলে একজন মেয়ে কেন দাঁড়িয়ে যেতে পারে না? কেন পারে না একজন মেয়ে দাঁড়িয়ে যেতে? কেন তাদেরকে সম্মান করে সিট ছেড়ে দিতে হয়? ছেলে মেয়ের না সমান অধিকার? আর তাই যদি হয়, তবে একজন ছেলে যেমন অন্য ছেলের গায়ে হাত দিতে পারে, ধাক্কা দিতে পারে, কুতুকুতু দিতে পারে, ঠিক তেমনই একজন মেয়েকেও ধাক্কা দিতে পারবো, কুতুকুতু দিতে পারবো, হাত দিতে পারবো, তাই করতে পারবো, তাই না? কারণ ছেলে মেয়ের তো সমান অধিকার। বুঝতে হবে বস, ছেলে মেয়ের সমান অধিকার। আচ্ছা, আমরা এতদিন মেয়েদেরকে প্রত্যেকটা ধর্ম অনুযায়ী মায়ের মর্যাদা দিয়ে মাথায় তুলে রাখছি, একদম মাথায় তুলে রাখছি, অনেক মূল্যবান করে রাখতাম, সম্মান করতাম, ভালোবাসতাম। আসলে ওই যে কয় না, সুখে থাকলে বুতে কিলা, একটা কথা আছে না, ছোটবেলা শুনছি। তাই তো, অর্থাৎ আপনাদের সুখে থাকতে বুতে কিলাচ্ছে, আপনাদের এটা ভালো লাগতেছে না। তাই সমান অধিকারের জন্য আপনারা যেখানে সেখানে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, তরপর হয়ে উঠছেন, একদম উত্তেজিত হয়ে উঠছেন, খাম চাইতেছেন, প্রত্যেকটা মিডিয়াতে এসে বলতেছেন। এখন আইসে একটা ইন্টারনেটের যুগ, হ্যাঁ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, যে যেখানে পারতেছেন ওইখানেই লিখতেছেন সমান অধিকার চাই। ওকে, ঠিক আছে, আমরা তাই দিব। আর তা যদি হয়, আপনাদেরকে আমরা একদম মাথা থেকে নিমিষেই পায়ের নিচে নামিয়ে ফেলবো। মাথার উপরে যে স্থান দিয়েছিলাম, সেইখান থেকে সিটকে ফেলে দিয়ে পায়ের তলায় পিষতে থাকবো। তখন কি করবেন? আর ওইসব সংরক্ষিত সংবিধানগুলো বাতিল করতে হবে। আলগা কোনো প্রীতি চলবে না, আলগা কোনো সম্মান চলবে না, এগুলো বাদ দিতে হবে। আপনারাই বলুন আমরা কি করব? ছেলেদের মেয়েদের তো সমান অধিকারই দিতে হবে, তাই না? আপনারাই তো বলছেন, আমরা কি করবো বলেন? আপনারাই তো বলছেন। তাই সব সমান হওয়া উচিত, ছেলে মেয়ের সবকিছুই সমান হওয়া উচিত, তাই নাকি? আপনারা কি বলেন? যদি একমত হন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।